স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারম্যান ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার কমিটির সদস্য ও ইতালি বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তাই সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হবে। স্বাধীনতা বিরোধী শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। তাই নিজেদের মধ্যে সকল বিরোধ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের এক একজন নেতাকর্মীকে তারেক রহমান হতে হবে। তিনি শুক্রবার দুপুর 12টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন। দলমত নির্বিশেষে সকালে আমাদের ভোট কেন্দ্রে 12 তারিখে উপস্থিত হতে হবে। সম্মানিত নেতৃবৃন্দ, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে কি দেশ বড়, তাই সবার আগে কি বাংলাদেশ। অর্থাৎ যেহেতু সবার আগে বাংলাদেশ, সেহেতু আমরা স্বাধীনতার সপক্ষের কি শক্তি। অতএব বিগত দিনে আমাদের কি হয়েছে না হয়েছে এইগুলো নিয়ে যেন আমরা কি করি না, কোনো বক্তৃতা না দিই। আমাদের এখন শুধু একটাই বক্তৃতা থাকবে যে আপনারা জানেন স্বাধীনতা বিরোধী একটি শক্তি এই গণতান্ত্রিক নির্বাচনকে তারা বানচাল করতে মরিয়া উঠছে। অতএব আমরা ধৈর্য ধরে সহ্য করে 12 তারিখ পর্যন্ত আমাদের কি করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভোটার থেকে কেন্দ্রে উপস্থিত করে ভোট দিয়ে শুধু বাসায় চলে আসবো না, ভোটের ফলাফল আমরা বুঝে নিয়ে আসবো। আর সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের সম্মানিত পদপ্রার্থী জেলা বিএনপির সম্মানিত সভাপতি আল্লাহ শফিক রহমান কিরণ ভাইয়ের মতো একজন প্রার্থী আমরা সুযোগ পেয়েছি। অতএব অনেকেই বলতে পারেন যে কিরণ ভাই তো আমাকে ডাক দিল না, কিরণ ভাই তো আমাকে ফোন দিল না, কিরণ ভাই তো আমাকে আদর করলো না। একার পক্ষে এত আদর করা সম্ভব না। কি কাউকে যদি কম আদর করে থাকে, নির্বাচনের পরে আমাদেরকে বলবেন যে আমি আদর পাই নেই, ভালোবাসা পাই নেই, আপনাদেরকে পার্সোনালি এনে ভালোবাসা দিয়ে দেওয়া হবে। কিন্তু এখন কোনো অভিমান করা যাবে না, এখন রাগ করা যাবে না, দূরে সরে রাখা যাবে না। এখন আমরা প্রতিদিন একজন করে শফিকুর রহমান কিরণ কি এখানে আপনি যারা উপস্থিত ছিলেন, আমাদের কি মনে করতে হবে, আমি শফিকুর রহমান কিরণ, মিঠুন শফিকুর রহমান কিরণ, ভাই শফিকুর রহমান কিরণ, হায়দার ভাই, আমরা সবাই কি শফিকুর রহমান কিরণ। যখন আমরা সবাই মনে করব যে কিরণ ভাইকে আমি শফিকুর রহমান কিরণ, আমি শফিকুর রহমান কিরণ, যখন এই মেন্টালিটি নিয়ে আপনারা কাজ করবেন, ইনশাআল্লাহ আমাদের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে এবং আপনাদেরকে বলে যাই, আজকে যদি আমরা এই শরীয়তপুরে 3টি আসন দিতে পারি, জনাব শফিকুর রহমান কিরণ সাহেব আগামীতে মন্ত্রী হবে ইনশাআল্লাহ। আমি কিন্তু জেনবাদে বলেছিলাম মাত্র 1.5 বছর আগে, 2 বছর আগে, সারাদিন মিছিল করলে কিরণ সাহেব এমপি হইতে পারবো না, মন্ত্রী হইতে পারবো না। প্ল্যান অনুযায়ী কাজ করবেন, কিরণ সাহেব এমপি হবে, কি মন্ত্রী হবে। কারণ বয়োজ্যেষ্ঠ হিসাবে, সিনিয়র হিসাবে শফিকুর রহমান কিরণ ভাই কি জেলা বিএনপির প্রেসিডেন্ট, 2জন এমপির কি সে সিনিয়র। এবং সবচেয়ে ভোট বেশি কোথায়, 4,26,000। তো এখানে ভোট কিন্তু এখন মেটা মন্ত্রী পাওয়ার জন্য। অতএব আমরা যদি এই এলাকায় আমাদের বিএনপি থেকে প্রার্থী 80 করে জয়লাভ করে না, আমরা বেশি ভোট জয়লাভ করাবো এবং কিরণ ভাইয়ের যত ভুল ত্রুটি যদি থাকে, এখন সবাই মনে রাখবেন, ডায়েরিতে লিখে রাখবেন, কিরণ ভাই আজকে এটা করছে, কালকে এটা করছে। এই ডায়েরি আমরা 12 তারিখের পরে বিজয় অর্জন করে সখীপুর সহ ডায়েরি নিয়ে দেবেন কিরণ ভাই কাছে, যে ভাই যে এটা অন্যায় করছেন না, পরে কি কিরণ ভাই আপনাকে কি করবো এটার জবাব দেবো। কিন্তু 12 তারিখের আগ পর্যন্ত আমরা কোনো অভিযোগ শুনতে চাই না, প্রার্থী আমরা সেটা জানতে চাই না। আমরা জানতে চাই এবার ধানের শীষকে আমরা বিজয় ঘোষণা করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের অনুপ্রেরণা জনাব তারেক রহমান সাহেব, তিনিও ঢাকা 17 বগুড়া থেকে তিনি নির্বাচন করছেন। অতএব আগামীর প্রধানমন্ত্রী কে হবেন, তারেক রহমান। অতএব আমাদের কিন্তু এখন অভিমান করা চলবে না, অভিযোগ করা চলবে না। আমরা প্রতিজন একজন তারেক রহমান, আমরা প্রতিদিন একজন শফিকুর রহমান কিরণ। আপনারা সকলে ভালো থাকবেন। বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আল্লাহ সুস্বাস্থ্য দীর্ঘায়ু দান করুন।
বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মাতৃসমতুল্য মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকে মহানবুল আলম জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। আমিন। আপনার তো জুম্মার নামাজের পরে জিয়া পরিবার সহ যারা এই বিগত এই আন্দোলন সংগ্রামে আত্মহত্যা দিয়েছেন সকলের জন্য দোয়া করবেন, তারপরে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আপনারা এইটাও দোয়া করবেন যেন আল্লাহ যেন এই দেশ ও জাতি এই স্বাধীনতা রক্ষার জন্য যেন স্বাধীনতা বিরোধীদের ওরা, আপনারা জানেন ওরা স্বল্প সংখ্যক লোক, এই জন্য ওরা কী চায়, মারপাড়ি পিটাপিটি করে কী চায়, নির্বাচনে বানচাল করতে চায়। অতএব আমাকে কী থাকতে হবে, সজাগ থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, ধৈর্য সহ্যের সহিত সামনের দিকে এগিয়ে যাব, বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। বক্তব্যে তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ভোটের অধিকার কেড়ে নিয়ে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। গণতন্ত্র পুনরুজ্জীবিত করতে বর্তমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাঙালি জাতিকে নিয়ে লড়াই সংগ্রাম করছেন। গণতন্ত্র পুনরুজ্জীবিত করার নির্বাচন 12ই ফেব্রুয়ারির নির্বাচন। তিনি আরও বলেন, একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে বিচক্ষণতা, দূরদর্শিতা, সহমর্মিতা ও ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে নিবেদিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে ইনশাআল্লাহ। তিনি জানান, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সংগ্রামী একজন সৈনিক হিসেবেই তিনি লন্ডন থেকে বৃহস্পতিবার বাংলাদেশে ফিরে এসেছেন। তিনি বিএনপি নেতাকর্মীদের তারেক রহমানের নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি ধানের শীষ বিজয়ী করতে নিজ জেলাসহ বিভিন্ন জেলার নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইতালি বিএনপি নেতা আব্দুল আজিজ, নড়িয়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলী হায়দার খান, বিএনপি নেতা লিটন পেদাসহ স্থানীয় বিএনপি নেতাদের অনেকেই। মত বিনিময় সভায় নড়িয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে নেতাকর্মীরা ঢালী নাসির উদ্দিন ও আব্দুল আজিজকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান। মফিজুর রহমান রিপন, স্বদেশ সংবাদ, শরীয়তপুর।